দিনের জন্য সর্বপ্রথম নারীদের মধ্যে শহীদ হয়েছে একজন নারী। কে? একজন নারী, সেই নারী হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিনের জন্য জীবনকে কুরবানি দিয়ে দিলেন। মিস্টার আবু জাহেল বদমাইশ এই সুমাইয়াকে শহীদ করে দিল। আল্লাহ রাসূল হাঁটিয়া দিয়ে এই নির্যাতনের সময় পাশ দিয়ে যায়। সুমাইয়াকে বলে, সুমাইয়া একটু সবর কর, একটু পরেই আল্লাহর সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। এ তোর জন্য জান্নাত অপেক্ষা করে। এবার সুমাইয়া ওই কষ্টের মধ্যে তাকিয়া বলে, মায়ার নবী আমার, আপনি তো আমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন নবী আমার। আমি তো আমার মালিক আমাকে জান্নাত দেখাইতেছে, ওই যে আমি জান্নাত সাজানো দেখতেছি। সুবহানাল্লাহ। দিনের জন্য যার যত কুরবানি তার পুরস্কারটাও তত বেশি বড়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক ভাই, আব্বাজানেরা, আপনাদের সবক আপনারা মানবেন, আম্মাজানদের সবক আপনার আম্মাজানেরা মানবেন। এ আম্মাজান যুবক ভাই, এই দুনিয়া আমরা বেশি দিন থাকতে পারবো না। মুসাফিরের মতন আসছি, আবার চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এহি হাম সব মুসাফির হ্যায়, ওই আकर ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। অতএব আব্বাজানেরা, যুবক ভাই, এ অহংকারী নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, নবীর তরিকায় চলে আসেন। জীবনটাকে আমল দ্বারা সাজান, আপনি দুনিয়া আখেরাতে লাভবান হবেন। হাসান বসরি রহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এত বড় ওলি হয়ে যাওয়ার আপনার গোপন সূত্র কি? এত বড় যে আল্লাহওয়ালা হলেন, আপনার গোপন সূত্র কি বলেন? আল্লাহ ডাক দে বলেন, এ বাবা শুনিয়া লও, চারটি জিনিস আমি অনুধাবন করেছি। এক নাম্বার হলো আমার মাওলায়ে কারীম আমার জন্য যে রিজিক নির্ধারণ করেছে, এটার ব্যাপারে আমি ইতমিনান, আমার অন্তরে ইতমিনান হয়ে গেছে। অর্থাৎ আমার জন্য যে রিজিক নির্ধারণ করা হয়েছে এটা আর কাউকে দেয়া হবে না। অতএব রিজিকের বিষয়ে আমি পেরেশানি করি না। সুবহানাল্লাহ। আজকে রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি নামাজ পড়ি না, কালাম পড়ি না, আল্লাহ আকবার, আল্লাহকে একটু স্মরণ করার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, কলিজার টুকরা যুবক, এই ঘর সাজানোর জন্য নামাজ পড়ি না, কালাম পড়ি না, আল্লাহ আকবার, নবীর তরিকায় আসি না, মসজিদে সময় দেই না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم خلقت الأشياء لك وخلقتك لي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد জবান খুলে পড়ি আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম জুকা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 14তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, জাতির মাথার মুকুট হযরত উলামা ইকরাম ও আমার সামনে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বানি আযম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই ও স্নেহের ছোট ভাই, পর্দার আড়ের শ্রদ্ধারত মা ও বোনেরা, আমরা সকলেই সেই মালিকের দরবারে শুকরানা আদায় অর্থে জবানের আওয়াজ দিয়ে অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের আজ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্থ, সময়, বুদ্ধি, মাইক প্যান্ডেলের মাধ্যমে যারা আজকে এই জান্নাতের বাগিচা এর আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পরকালে মুক্তি, দুনিয়ায় উত্তম প্রতিদান দান করেন। সকলে বলেন আমিন। হযরত উলামা ইকরামের জবান থেকে বহুত মূল্যবান কথা শুনতেছিলেন। সর্বশেষে আমি গুনাহগার বান্দা আপনাদের সম্মুখে হাজির হয়েছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ যেন ইখলাসের সাথে দ্বীনের রাস্তায় কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদেরকেও যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আমি মুসাফির, সেই ঢাকার থেকে আসছি। হাদিসের মধ্যে আসছে যে মুসাফিরের দোয়া খালি হাতে ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? তাহলে মুসাফির আমি, এখান থেকে দোয়া না করে কারা কারা চলে যাবেন? হাত দেখেন তো। বুঝতে পারে নাই। এবার দোয়া নিয়ে মা বাবার নামে দোয়া করে যাবেন কারা কারা? হাত দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আমার সাথে থেকে শেষ পর্যন্ত দোয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আপনারা হয়তো এলাকার 5-10টা মাহফিল শুনে থাকেন বছরে। বাজান, এই যে সিজন চলতেছে আমাদের, তো এই যে এখান থেকে বয়ান শেষ করে আবার জুমার উদ্দেশ্যে ঢাকা যেতে হবে, আবার সেখান থেকে প্রোগ্রাম যেখানে থাকে সেইভাবে শিডিউল করে দৌড়াতে হচ্ছে। আপনারা এতটুক সময় যদি কুরবানি করেন আর এতটুক যদি আল্লাহর জন্য হয়ে থাকে, হতে পারে এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মনে করে নেকির কাজ একটাও ছাড়বেন না যে আগামী মাহফিলে হয়তো আমি নাও থাকতে পারি। এই এলাকায় গত বছর অনেকে মাহফিল শুরু হয়েছিল, এবার হয়তো এই মাহফিল থেকে বিয়োগ হয়ে গেছে, তারা কবরে চলে গেছে। আছে কি আছে না? এই জন্য পেয়ারা হাজিরিন, আম্মা জানেরা যারা বয়ান শুনতেছেন, ইখলাসের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়া
ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে আগে বসি ভাই, এটা জান্নাতের ময়দান। যারা এক হাত আগে বসবে নবীজির ভাষা অনুযায়ী তারা জান্নাতে দেখে এক হাত আগায় গেল। মোহাব্বতের সাথে জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যে দিন দুঃখের রাতি, হায়াতে মৌতের রিজিক দৌলা, হায়াতে মৌতের রিজিক দৌলা, যার হাতে মন, একবারও তুই তার কথাটা ভাবিসনি কখন। আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পিছনে ভাইরা জান্নাতে আগে যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা থাকলে সামনে শয়তান এসে জায়গা করে নেবে, এই জন্য আগায় বসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, মায়ার নবীর হাদিসের বর্ণনা দেওয়া হচ্ছে, ইরশাদ করা হচ্ছে। তারপরে আজকে আমাদের বিবেক নড়ে না, আমরা নড়ি না, অথচ সাহাবা ইকরামের সামনে জায়গা নাই। নবী আমার বললেন যে সামনে একটু আগায় বসে রে, সে জান্নাতে একটু আগায় গেল। সুবহানাল্লাহ। জায়গা নাই, তারপরেও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে সাহাবা ইকরাম একটু নড়ে চড়ে এইভাবে সামনের দিক ঝুঁকে বসছে। সুবহানাল্লাহ। নবী আবার বলেন এতটুক যারা ঝুঁকলো আর যারা ঝুঁকলো না, পিছনেই থেকে গেল, তারা এই ঝুঁকার মকাই কি যারা ঝুঁকি নাই আর যারা ঝুঁকলো তাদের থেকে অনেক আগে তারা জান্নাতের দিক আগায় গেল। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক ভাই, এ মাইকির আওয়াজ পেতেছো ভাই, আমি আপনাদের খেদমতে কুরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আদি আয়াত ও হাদিসের
রুহানিয়াতের সমান নেয় কিছু ইখলাসমূলক কথা জবান থেকে বাইর করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, আল্লাহ পাকের যত বয়ান যত কথা সব ঈমানদারদের সঙ্গে মুমিনদের সঙ্গে কথা বলেন, ঠিক কি না? বলে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আংশিক না পরিপূর্ণভাবে ঢুকতে বলেছেন? জোরে বলেন। পরিপূর্ণভাবে ঢুকতে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুকরণ করিও না, অনুসরণ করিও না। কেন করবা না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, তোমরা তো তা জানো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন শয়তান কি? প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তানের অনুসরণ করবা না। এটা হলো আয়াতের তর্জমা শুনলেন। হাদিসে নবী পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া আলাকা ওয়া খলাকতুকা লি, হে আদম সন্তান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ও আমার উম্মতের দল, আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই দুনিয়ার যা কিছু দেখো সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর যা কিছু দেখো না তাও তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া আলাকা, সব জিনিস আমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবার আল্লাহর হাবিব বলেন, ওয়া খলাকতুকা লি, কিন্তু তোমাকে বান্দা মনে রাখবা, বান্দি তুমি মনে রাখবা, আমি আল্লাহ পাকের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাকে কার জন্য সৃষ্টি করেছেন বাজান? জোরে বলেন। আল্লাহর জন্য। এ আম্মা জান বয়ান শুনতেছেন, কোরআন হাদিসের তো আলাদা কোনো পুরুষ আর নারীর বয়ান নাই, কিছু কিছু জিনিস পার্থক্য আছে, আর সব বয়ানের সমান। কথা বলেন ঠিক কিনা? পুরুষের জন্য নামাজ পড়তে হবে, আম্মা জানদের জন্য নামাজ পড়া ফরজ। আল্লাহ আকবার। পুরুষের জন্য মিথ্যা কথা বলা গুনাহ, নারীদের জন্য মিথ্যা কথা বলা গুনাহ। এ নবীর উম্মতের দল, পুরুষের জন্য যেমন গীবাত করা গুনাহ, আম্মা জানদের জন্য গীবাত করা গুনাহ। এ পুরুষের জন্য যেমন নেক আমল করা জরুরি, আম্মা জানদের জন্য তদ্রূপ নেক আমল করা জরুরি। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের ব্যাখ্যা শুনলেন, তর্জমা শুনলেন, এবার কিছু ব্যাখ্যা শুনেন। আল্লাহ বলেছেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকবা। কি ঢোকবা? জোরে বলেন। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকবা। তা আপনি বলতে পারেন, হুজুর আমি তো মুসলমান হয়েছি, তো পরিপূর্ণই ইসলামের মধ্যে ঢুকছি, আবার কি? কথা বলেন ঠিক কিনা? না না, নিজের জীবনের সঙ্গে মিলায়েন, দেখেন কতটুকু আমি আপনি ইসলামের মধ্যে ঢুকেছি। 24টা ঘন্টা চার দোকানের সময় কাটাই, মসজিদে 5 সেকেন্ড আসলি গা জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, চাচাকে যদি বলা হয়, ও চাচা কি ব্যাপার, মসজিদে সময় দিতে দেখি না, অথচ 4 দোকানের সময় কাটান দেখি যে। কয় কি করবো বাজান, ভালো লাগে না তাই সময় কাটায়। তার মানে হলো সময় কাটান কি? আপনাকে আরো 5 বছর আগে নেওয়ার কথা ছিল আজরাইল, এই ভুলে গেছে, সেই সময় কাটাচ্ছেন আপনি। কথা কন, সেই বাড়তি সময় 4 দোকানে কাটাচ্ছেন। তা চাচা 4 দোকানে বসে কি দেখেন, কি করেন? কই খবর দেখি। কি দেখি? খবর দেখি। কই খবরে কি বলে? কয় প্রত্যেক দিন দেখি একটা সিমডি এ বক কাটিং দিয়ে চুল কাটিয়া আল্লাহু আকবার আইসিয়া খবর কয়।
এই চাচা আর কি দেখলেন? কই কি দেখলাম যে মাথায় ওন্না নাই, ওন্নাটা গার উপর দিয়ে ঝুলানো। চাচা খবর দেখে, চাচা তো খবর শোনে না, এই জন্য খবর করছে। কথা গান ঠিক কিনা? এ নবীর উম্মতের দল যুবক ভাই, ভালো করে একটু অন্তরে বুঝে কি জন্য আল্লাহ পাক দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইলো, আর আমার আপনার কি আমি আপনি করতেছি। চাচা এভাবে সময় নষ্ট করে ফেলতেছেন, আপনার হুঁশ নাই, খেয়াল নাই। আল্লাহু আকবার। ওদিকে চাচা আল্লাহু আকবার এই সময় যায় মসজিদে 5 ওয়াক্ত ঠিক মতন যায় না। কিন্তু একদিন ইমাম সাহেব দেখে যে চাচা সময় আসিয়া তাসবিহ পড়তেছে, বড় সুবহানাল্লাহ 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 জোরে জোরে। ইমাম সাহেব বলে, কি ব্যাপার চাচা? আপনাকে তো আমি মসজিদে কখনো দেখি নাই, সময় মসজিদ কেন? 5 ওয়াক্ত নামাজে পায় না, এ সময় যে মসজিদে? কই বাজানার বলিও না, বড় মায়ের 2টা দেওর আসছে, আমার ছোট মেয়ে 2টারে নিয়ে যা করতেছে ও দেখা যায় না। আমি চরমুনার মুনিদ হইছি, নামাজ কালাম পড়ি, এই জন্যই মসজিদে আইসে একটু সুবহানাল্লাহ জিকির আজগার করি। কথা কয় না? সব বলে, চাচা তাড়াতাড়ি বাড়ি দৌড়া, ওই বাটির বাচ্চা 2টা ঘরের মধ্যে একটা, আর খাসির বাচ্চা 2টে, তাড়াতাড়ি বাড়ি দাবড়া। সুবহানাল্লাহ কোন? বোঝেন নাই কথা? বুঝি এমন সমাজে আছে কি না? ইমাম সাহেব বলে, চাচা ভালো করে মনে রাখিয়েন, এ দাইয়ুসের খাতায় নাম লেখাইয়া যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে জিহ্বাটা বাইর করে দাও, ওই সুবহানাল্লাহ কবুল হবে না। কিয়ামতের ময়দানে ওই সুবহানাল্লাহ বোমা মাইরে তোমাকে জাহান্নামে পাঠাইবে। নাউজুবিল্লাহ। আগে এই যে নেকি সব খেয়ে ফেলাচ্ছে, জাহান্নামে যার দরজা খুলে ফেলতেছে, এটা আগে বন্ধ করো। কথা কয় না? ঠিক কি না? এমন মনে হয় এই দিক দিয়ে নাই, আমাদের ওই দিক দিয়ে আছে। এরে আব্বা জান ভালো করে অন্তরে লিখেন, দাইয়ুসের খাতায় নাম লেখাইয়া নামাজ পড়বে, নামাজের সওয়াব পাবেন কি পাবেন না, তবে এতটুকু অন্তরে লেখেন। মায়ার নবী বলেন, আদ-দাইয়ুসুল্লাযী ইয়াকিরু আহলুহুল খুবুস, কয় কি যে তার পরিবারকে, আল্লাহু আকবার, তার পরিবার পরিজনকে খারাপ কাজে স্বীকৃতি দেয়, বাধা দেয় না, সে জাহান্নামে যাবে, তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। নামাজ পড়েন, আপনার বিবি পর্দায় থাকে না। নামাজ পড়েন, আপনার কন্যা বিবি আল্লাহু আকবার পর্দায় থাকে না। নামাজ পড়েন, হাজী সাহেব আপনি হজ করে আসছেন, আল্লাহু আকবার, বুড়োটারে ফান্তাবাদকে 6 পাত্তা দিয়ে ঘেরছে, কিন্তু বীরের নিডারে আল্লাহু আকবার উদলো করে নিয়ে রাস্তায় যায়। ওই বুড়োর দিক কেউ ফিরেও তাকায় না, কিন্তু ওই যে বিরিয়ানি উদলো করে নিয়ে আসছে তো ঘিরা নেই, সব যুবকরা আরে তাকায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বোধহয় বুঝতেছেন না আপনারা? এমন অবস্থায় তাকিয়ে নামাজ পড়বেন, সব পাবেন না, জিকির করবেন, সব পাবেন না। এ নবীর উম্মতের দল, তাহলে কি করতে হবে? আগে আমার এই গুনাহ খাওয়ার জিনিসটা বন্ধ করতে হবে। আমার মেয়েটা বেপর্দায় চলতেছে, তাকে বুঝাইয়া পর্দার মধ্যে আনি। আমার বিবিটা বেপর্দায় চলতেছে, পর্দার মধ্যে আনি। আল্লাহু আকবার। যদি এইভাবে নসিহত করে করে আনতে পারেন, এরপরে সুবহানাল্লাহ বলবেন তো আকাশ পর্যন্ত চলে যাবে, আল্লাহর আরশ কুরসি নড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো পয়গম্বর আরবি বলেন, আত-তাসবিহু নিসফুল মিজান। বান্দা যখন ফেরেশতাকিয়া সুবহানাল্লাহর আওয়াজ দিবে, তার নামে, তার আমল নামায় মিজানের পাল্লাটা অর্ধেক ভরিয়া যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। পয়গম্বর আরবি বলে, এরপরে যদি আমার বান্দার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়,
তার নামে মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ ভরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াত্তাকবীরু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। পয়গম্বর আরবি বলেন, এরপরে বান্দা যখন আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ সব থেকে মহান, আমি আল্লাহ সব থেকে বড়, এই ঘোষণা যখন আমার বান্দা দিবে রে, বান্দার আমলনামায় এ ফাঁকা জমিনটা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বলবেন, বিশাল ফাঁকা ময়দান আসমান জমিনের মাঝে আপনার নামে নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, শুধু তাই নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, এই ছোট্ট জবান দিয়ে নাপাক জবান দিয়ে এমনভাবে বলতে থাকবে রে, আমি আল্লাহ পাক তাকেও দুনিয়া আখিরাতে বড় করে দেব। সুবহানাল্লাহ। ও আম্মা জান, বয়ান শুনতেছো না? কলিজার টুকরা যুবক ভাই, ভালো করে একটু অন্তরে লিখো, মুসলমান কি শুধু গরু জবাই দিয়ে খাওয়ার নাম মুসলমান? জোরে বলেন। রাসূলের যে হুকুম তরিকা আছে, এর মধ্যে আসিয়া আল্লাহর হুকুমগুলো বাস্তবায়িত করার নামই মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কি না? মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, ইনানে খুদ বদস্তে হাজদাদান, ইনানে খুদ বদস্তে হাজদাদান। এ নবীর উম্মতের দল, এই যে এত নেকি অন্য কোন জামানার উম্মতের জন্য এটা ছিল না। পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমার আপনার মর্যাদা অনেক বেশি বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, আমার নবীর হায়াত হবে কম, কিন্তু নেকির দিক দিয়া অন্য অন্য উম্মত থেকে অনেক বেশি আগায়া যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ইলা সাবঈন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা। আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর, এই সীমানাটাও অতিক্রম করে যাবে খুব কমই লোক। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় 150 বছর কয়জন আছেন? তাহলে আমার মায়ার নবী সীমানা বাতাই দিয়ে গেছেন 60 থেকে 70 বছর হায়াত পাওয়া। এ কলিজার টুকরা যুবক, কিসের পাগলামতি, কোন দিকে দৌড়াইতেছো? একটু ভালো করে বুঝো, দুনিয়ায় থাকা যাবে না। অতএব তুমি কিসের জন্য পাগলামতি করো? যাকে আপন করলে দুনিয়াও লাভবান হবা, আখিরাতেও লাভবান হবা। ওই মালিককে চিনো, ওই নবীকে চিনাই বুদ্ধিমানের কাম। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, অতএব আল্লাহর পয়গম্বরের উম্মত হওয়ার কারণে অনেক দাম বেড়ে গেল। এত দাম বেড়ে গেল ছোট্ট ছোট্ট আমলের কারণে। অনেক লিখে দিচ্ছেন। কেমন? আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর যদি কোনো বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ, এই 3টা আওয়াজ যদি দিতে পারে, পয়গম্বর আরবি বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য যদি হয়, তারপরও তার গুনাহগুলো মাফ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর আমার পয়গম্বর বলেন, পৃথিবীতে যত বালুকুনা আছে, এই বালুকুনা যদি আমার কোনো উম্মত গুনাহ করে ফেলায়, অথবা পৃথিবীতে যত গাছ আছে আর গাছের পাতা যত আছে, এই পাতা পরিমাণও যদি গুনাহ করে ফেলাই, অথবা পৃথিবীতে যত দিন হবে এই দিন পরিমাণও যদি গুনাহ করে ফেলাই, ছোট্ট একটা আমল করলে তার সব গুনাহগুলো মাফ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। বলবো? করবেন তো?
মায়ার নবী বলেন, আমি আপনি যখন বিছানায় শুইতে যাই, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ছোট্ট একটা দোয়া যদি 3 বার পড়ে, এই যে আমি বিগত কয়েক যে ফায়দার কথা বললাম, এই ফায়দা অনুযায়ী কয়েক এত পরিমাণও যদি গুনাহ করে ফেলে, সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুইতে যাওয়ার সময় আম্মাজান ভালো করে খেয়াল করেন, রেকর্ড করেন। এই যে মিডিয়ায় বয়ান ভিডিও হইতেছে, আমার নামে সার্চ দিলে কাল পরশু হয়তো পেয়ে যাবেন। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি বলেন, সেই দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি 3 বার বিছানায় শুয়ে পড়া যায়, ও নবীর উম্মত, হতে পারে ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পর আস্থা রাখিয়া, আল্লাহু আকবার, যদি ইয়াকিন রাখিয়া পড়েন, যদি মারা যান, জীবনের সব গুনাহ মাফ হয়ে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, শুধু মৌতটা পার্থক্য। মরতে দেরি আছেন, আল্লাহু আকবার, এ আপনার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা নূর হাত ধরিয়া বলে, ও মুআজ, আমি তোমাকে বড় ভালোবাসি রে মুআজ, আল্লাহর কসম মুআজ, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় ভালোবাসি, আল্লাহর কসম। 3 বার কসম করে বললেন সুবহানাল্লাহ। নবীর তো কসম করার দরকার ছিল না, তারপর পয়গম্বর আরবি কসম করে বললেন, মুআজ, ফরজ নামাজের পর একটা দোয়া পড়তে ভুলবা না। সেইটা হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এ মুআজ, এই দোয়া করবা। এই দোয়ার অর্থ হলো, হে আমার রব, হে আমার মালিক, আমাকে আপনার জিকিরে, আপনার ইবাদত বন্দেগীতে, আল্লাহু আকবার, উত্তম ইবাদত বন্দেগীতে আমাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে, ওয়া হুসনি ইবাদাতিক, এবং উত্তম ইবাদত করতে আমাকে আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ। যারা এই আরবি পারবেন না, কমসে কম 5 ওয়াক্ত নামাজের পর বাংলায় তো বলা যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন। এ নবীর উম্মতের দল, এরে মুমিন, আমল দিয়ে জীবন সাজাও, জীবন সাজাও। ফেরেশতারা আরজি করলো, কিছু ফেরেশতার কাছে আরজি করলো, হুজুর, কাজ জান্নাতের সাজানোর কাজ কেন বন্ধ? জান্নাতের সাজান না কা, নিয়ামত বাড়ান না কা? বলে, আমাকে বিল দেয় না, তাই এই জন্য আমি এই কাজ বন্ধ রাখছি। আবার যখন বান্দা বান্দি আমাকে বিল দেবে, আমি তখন জান্নাতটাকে সাজানো শুরু করব, নিয়ামত বাড়াতে থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করছে, কি বিল? বলে যে, এই দুনিয়া কয় কি আখিরাতে তো আর টাকা চলবে না। সে যখন সুবহানাল্লাহ বলবে, জান্নাতের নিয়ামত বাড়িয়া যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলবে, নিয়ামত বাড়িয়া যাবে। নামাজ যখন পড়বে, এটাই হলো জান্নাতের নিয়ামতের বিল। এ কলিজার টুকরা যুবক, কিভাবে যে বললে আপনারা বুঝবেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে আমল দিয়া জীবন সাজাও। এ শুনিয়া রাখো, আল জান্নাতু কিয়ানুন, জান্নাতটা হলো ফাঁকা ময়দান। অতএব এই দুনিয়া থেকে এই
বাজার করে নিতে হবে। দুনিয়ায় তাকিয়াই তোমার জীবনটাকে সাজায় নিয়ে যাও আমল দিয়ে, ওদিকে তোমার জান্নাতে বিশাল বিল্ডিং হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में जिन बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का गार ना हो, दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। अल्लाह अकबर, अल्लाह अल्लाह। अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह ईशे शीरीन इस्तनाब শির সকর্মী কোনাদ জানাম তামাম। ও নবীর উম্মতের দল, এই বয়ান দরকার আছে কিনা ধরে বলেন, আমল করার দরকার আছে কিনা ধরে বলেন। এ কলিজার টুকরা যুবক ভাই, এ মুমিন, আপনি যদি বলেন হুজুর আপনি ঢাকা থেকে আসছেন বয়ান করতে, ঠিক আছে, আপনি যদি আমার পা ধরেন আমি আজকে থেকে আমল শুরু করে দেব, নামাজ শুরু করে দেব, আল্লাহর কসম আপনার পা ধরবো, তারপরও নবীকে বেজার করবেন না, নবীকে কাঁদাইবেন না। এ যে নবী 63 বছর জিন্দেগিতে আমার আপনার জন্য কেঁদে গেলেন, এখনো পর্যন্ত রওজা মোবারকে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদেন, কথা বলেন ঠিক কিনা? এরে আম্মা জান কয়দিন আর বাঁচবে? ও আম্মা জান ভালো করে শুনিয়ালাম, আপনাদের জন্য জান্নাতে যাওয়া তো বড় সহজ। ঈমান আনয়ন করার পর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খিদমত করবেন, পর্দা মোতাবেক চলবেন, এইভাবে যদি চলতে পারেন, মা পয়গম্বর আরবি বলেন যেই স্বামী বলবে আমার স্ত্রী বড় ভালো ছিল, ওই স্বামী হবে, ওই স্ত্রী হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আবার যে স্ত্রী বলবে আমার স্বামী বড় ভালো ছিল, পয়গম্বর আরবি বলেন ওই স্বামীর ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এখন এখানে কে কে আছেন বলতে পারেন হুজুর আমার স্ত্রী আমার কাছে ভালো? কে কে আছেন? বয়ানে আসার আগেও তো একজন অভিযোগ করলো হুজুর আমার স্ত্রী কথা শোনে না, বড় কষ্ট দেয়। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা না না, কথা বলেন ঠিক কিনা? আম্মা জানেরা তাহাজ্জুদ পড়বে, জিকির আজগার করবে, দান সদকা করবে, খাওয়াবে, কিন্তু স্বামী যদি একটা কথা কয়, অনেক আম্মা জান আছে আমরা জানি খ্যাট মিজাজের কথাবার্তা বলে, উগ্র মিজাজে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? অনেক আম্মা জান, আমাদের ওই দিক দিয়ে একটা আম্মা জানদের একটা ডায়লগ আছে যে আমি বলে তোর ঘর করে গেলাম বিটা, অন্য কেউ বলি তোর ঘর করতো না। কয় না ঠিক না? ঠিক ঠিকই ঠিক না, ঠিক কিনা করে বলেন? কয় আমি বলে তোর ঘর করে গেলাম। আম্মা জানদের একটা স্পেশাল ডায়লগ আমাদের ওই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে মনে হয় নাই, আছে। হাই হাই হাকিকত সে তু দুনিয়া বেখবর, হাই
দুনিয়া কি নুমায়শ পর নজর হাই। ও আম্মাজান, ভালো করে একটু শুনেলেন, এ স্বামীকে ধমক দিয়েন না, বরঞ্চ স্বামী যেমনই হোক না কেন স্বামীকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আপনার স্বামী তো ফিরাউনের থেকেও খারাপ না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া। আম্মাজান ভালো করে শুনিয়া লন, ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া আলাইহিস সালাম, এই আসিয়া ফিরাউনের ঘরে থাকেও আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মানছে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু মানে নাই, এমন মানা মানছে, পয়গম্বর আরবি বলে জান্নাতের মধ্যে আমি কিছু নারীদেরকে বিবাহ করব, ওরে আসিয়াকেও আমি বিবাহ করব। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আছে আমার বিবাহিত স্ত্রী হবে। আল্লাহর আকবার। আল্লাহর বান্দি ঈমান আনছে ফিরাউনের ঘরে তাকিয়া। তাফসিরে দেখলাম এই আল্লাহর বান্দি অনেক দিন পর্যন্ত গোপনে ঈমান আনছিল মুসা আলাইহিস সালামের উপর। আল্লাহু আকবার। যখন অনেক জাদুকরদেরকে ফিরাউন হাজির করলো, এই জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের মুজিজা দেখলেন, যে বললেন যে এটা জাদু হতে পারে না, সাথে সাথে ফিরাউনের কথা বাদ দিয়া ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিরাউন বলে জানো এর পরিণতি ফল কি হবে? বলে কি হবে? প্রত্যেককে আমি সুলিতে জোড়াবো, প্রত্যেকের মৃত্যুদণ্ড দিব। কয় আপনি যা দেন না দেন। আল্লাহু আকবার। সিজদার মধ্যে যা দেখেছি, জীবন তো আল্লাহ একটা দিয়েছে রে। আল্লাহ যদি বারবার জীবন দেয়, তারপরও দিনের রাস্তায় জীবন দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই খবর যখন আসিয়া আলাইহিস সালাম পাইলেন, বললেন যে আর ঈমান গোপন রাখা যায় না। তাফসিরে দেখলাম এবার আসিয়াও প্রকাশ করে দিলেন ঈমান। ফিরাউনের কাছে যে খবর দিল, হুজুর শুনছেন নাকি আপনার বিবি তো আপনাকে মানে না, তাহলে অন্য প্রজাদের কথা কি বলবেন? হাজির করো আমার কাছে। আম্মাজান ভালো করে খেয়াল করেন। এবার আসিয়া আলাইহিস সালাম ছিল সম্ভ্রান্ত পরিবারের একটা নারী এবং উত্তম চেহারা, সুন্দর চেহারা ছিল। অনেক ভালোবাসতো ফিরাউন আসিয়াকে। বলে ও আসিয়া, আমি তোমাকে বড় ভালোবাসি। তুমি নাকি শুনছি মুসা আলাইহিস সালামের পর ঈমান এনেছো, আল্লাহর পর ঈমান এনেছো, মুসা কালেমা পড়েছো। বলে হ্যাঁ। কয় কি তাড়াতাড়ি কলেমা ছাড়। বলে না না স্বামী আমার, জীবনে আপনার কথার অবাধ্য হই নাই, জীবনে কোনোদিন আপনাকে কষ্ট দিই নাই, আজকে এই কথা মানতে আমি পারবো না। ও স্বামী আমার, ভালো করে শুনিয়া লো, আমি যে আল্লাহর পর ঈমান এনেছি, নবী মুসাকে সত্য নবী বলে মেনে নিয়েছি, এটাই আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এবার ফিরাউন নানা রকমের নির্যাতন শুরু করে দিল। এই তাফসিরের মধ্যে লিখেছে, আম্মাজান ভালো করে শুনে নেন কেমন লিখলো। আল্লাহু আকবার। 2 হাত আসিয়ার পেরাক পড়লো 2 হাতে। তাফসিরের মধ্যে এসেছে আসিয়া ইসলামের 2 পায়ে পেরাক মেরেছে। তারপরে এবার বলে আসিয়া রে ঈমান ছাড়। আরো অনেক নির্যাতন করা হয়। আসিয়া বলে জীবন চলে যাবে স্বামী আমার, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। ও স্বামী আমার, ভালো করে শুনিয়া লাও, তোমার সব কথা শুনতে পারবো কিন্তু এই কথা শুনতে পারবো না। ফিরাউন এবার বলে বড় একটা পাথর আন, হাজির কর। তাফসিরে লেখে বড় একটা পাথর হাজির করা হয়। বলে আসিয়ারে দেখি যে কত বড় পাথর, যদি ঈমান না ছাড়ে সেই পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। এ নবীর উম্মতের দল, আম্মাজান একটু বিবেকের কান দিয়ে শোনেন বা। আসিয়া এবার সেখানে থাকি আল্লাহর নাম লয়, আল্লাহর গুণগান গায়।
এক পর্যায়ে তাফসীরে লেখে ফিরাউনের এই পাথর চাপা দেওয়ার আগেই আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামের জীবন নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। জান্নাতি মেহমানি বান্দি হিসেবে জীবন নিয়ে নিলেন। ওই কঠিন চাপা দেওয়ার সময় আম্মা জান দেখেন, আপনি তো আপনার স্বামীকে বদদোয়া করেন, তুই যেন আজকে রাস্তায় যেয়ে মরিস, গাড়ির তলে ফিরে আসিস, তোর মুখ যেন আমি আর না দেখি, এরম কয় কি কয় না? বাচ্চা একটা অন্যায় করেছি, কয় কি তোকে আজকে তাজা মাটি দেব, কথা কয় না? আল্লাহু আকবার। এই আম্মাজান এই বদদোয়া করবেন না, অভিশাপ দেবেন না। পয়গম্বরে আরবি বলেন, এ অধিকাংশ নারী জাহান্নামে দেখলাম নারীদের একটা অভ্যাস, কথায় কথায় বদদোয়া করে, অভিশাপ দেয়। কথা বলেন ঠিক কি না? এজন্য মা ভালো করে শুনিয়ালান, আসিয়া ওই কঠিন মুহূর্তে তাকে স্বামীর জন্য বদদোয়া করে নাই, গালি দেয় নাই, বেশি কথা বলে নাই, বরং আসিয়া একখানা আয়াত পড়েছেন, আল্লাহর ভালো লেগেছে, কথা বলেছেন, দোয়া করেছেন, ভালো লেগেছে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলেন, আমি ফিরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ মুমিনদারদের জন্য উদাহরণ পেশ করলাম। ওই মুহূর্তে তাকিয়া আসিয়া বলে, ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা, আল্লাহ জীবন দিয়ে দিলাম তোমার জন্য, আল্লাহ জীবন দিয়ে দিলাম তোমার রাহে মালিক, ও মালিক আমার জন্য তোমার কাছে একটা জান্নাতে বালাখানা তৈরি করো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমার জন্য একখানা বালাখানা তৈরি করো, ঘর বানাও। এবং এই জালেম, আল্লাহু আকবার, ফিরাউন এই জালেম কওম থেকে আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলেছেন। ও আম্মা জান দেখেন, আসিয়া এই মুমূর্ষ অবস্থায় থাকিও ফিরাউনকে গালি দেয় নাই, কষ্ট দেয় নাই, স্বামী হিসেবে মেনেই চলছে। কিন্তু একটা কথা মানি নাই, সেটা আপনার স্বামীও যদি বলে, স্বামী চল, স্ত্রী চল সিনেমা দেখে আসি, ওখানে নাচ দেখে আসি, তাহলে আপনিও এই স্বামীর কথা শুনবেন না। কথা বলেন ঠিক কি না? যদি স্বামী বলে আপনি সেটা শুনবেন না। এমনকি আল্লাহু আকবার, যে নেকি কাজ কথা বলে সেই কাজগুলো ধরবেন। আল্লাহু আকবার। স্বামীকে খুশি রাখার জন্য নবী আমার বলেন, এমনকি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখবা না। আমাদের আম্মা জানরা তো নফল রোজায় খুব পারদর্শী। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজ পড়ে না, কিন্তু হুজুর শবে বরাতের রোজা কবে, তাই না? আল্লাহু আকবার। এই জন্য আম্মাজান নবী আমার বলেন, তুমি রান্না বান্না করতে বসেছো, এমন সময় তোমার স্বামী ডাক দিয়েছে, আগে স্বামীর ডাকে হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আম্মাজান, অতএব বেশি ব্যাখ্যা দিব না। আমার আল্লাহ বলেন, পুরাপুরি ইসলামের মধ্যে ঢোকো। দেখো আসিয়ার ইতিহাসটা পড়ো, খাদিজার ইতিহাসটা পড়ো, রহিমার ইতিহাসটা পড়ো, সুমাইয়া। ও আম্মাজান ভালো করে শুনিয়ালো, এই দিনের জন্য সর্বপ্রথম নারীদের মধ্যে শহীদ হয়েছে একজন নারী। কে? একজন নারী, সেই নারী হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিনের জন্য জীবনকে কুরবানি দিয়ে দিলেন। মিস্টার আবু জাহেল বদমাইশ এই সুমাইয়াকে শহীদ করে দিল। আল্লাহ রাসূল হাটিয়া দিয়ে এই নির্যাতনের সময় পাশ দিয়ে যায়, সুমাইয়াকে বলে, সুমাইয়া একটু সবর কর, একটু পরেই আল্লাহর সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন, আরে ধরে বলেন না সুবহানাল্লাহ। এ তোর জন্য জান্নাত অপেক্ষা করে। এবার সুমাইয়া ওই কষ্টের মধ্যে তাকিয়া বলে, মায়ার নবী আমার,
আপনি তো আমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন নবী আমার, আমি তো আমার মালিক আমাকে জান্নাত দেখাইতেছে, ওই যে আমি জান্নাত সাজানো দেখতেছি। সুবহানাল্লাহ। দিনের জন্য যার যত কুরবানি তার পুরস্কারটাও তত বেশি বড়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক ভাই, আব্বাজানেরা, আপনাদের সবক আপনারা মানবেন, আম্মাজানদের সবক আপনার আম্মাজানেরা মানবেন। এ আম্মাজান যুবক ভাই, এই দুনিয়া আমরা বেশি দিন থাকতে পারবো না, মুসাফিরের মতন আসছি, আবার চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এহি হাম সব মুসাফির হ্যায়, ওই আकर ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। অতএব আব্বাজানেরা, যুবক ভাই, এ অহংকারী নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, নবীর তরিকায় চলে আসেন, জীবনটাকে আমল দ্বারা সাজান, আপনি দুনিয়া আখেরাতে লাভবান হবেন। হাসান বসরি রহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এত বড় ওলি হয়ে যাওয়ার আপনার গোপন সূত্র কি? এত বড় যে আল্লাহওয়ালা হলেন, আপনার গোপন সূত্র কি বলেন? আল্লাহ ডাক দে বলেন, এ বাবা শুনিয়া লও, চারটি জিনিস আমি অনুধাবন করেছি। এক নাম্বার হলো আমার মাওলায়ে কারীম আমার জন্য যে রিজিক নির্ধারণ করেছে, এটার ব্যাপারে আমি ইতমিনান, আমার অন্তরে ইতমিনান হয়ে গেছে। অর্থাৎ আমার জন্য যে রিজিক নির্ধারণ করা হয়েছে এটা আর কাউকে দেয়া হবে না। অতএব রিজিকের বিষয়ে আমি পেরেশানি করি না। সুবহানাল্লাহ। আজকে রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি নামাজ পড়ি না, কালাম পড়ি না, আল্লাহু আকবার, আল্লাহকে একটু স্মরণ করার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, কলিজার টুকরা যুবক, এই ঘর সাজানোর জন্য নামাজ পড়ি না, কালাম পড়ি না, আল্লাহু আকবার, নবীর তরিকায় আসি না, মসজিদে সময় দেই না। কথা বলেন ঠিক কিনা? অথচ মায়ার নবী বলেন, তুমি কি জানো তোমার জন্য কেমন জান্নাত অপেক্ষা করতেছে? কেমন জান্নাত? কই কি মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত, এমন জান্নাত, কই মনে যা চাবে, মনে মনে যা কল্পনা করবে তাও পাবে, এবং যা চাইবে তাও পাইবে। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, আজকে প্রেমিকার পিছনে জীবনটা শেষ করে দিচ্ছ। না না, তোমার জন্য এমন প্রেমিকা অপেক্ষা করতেছো, এমন প্রেমিকা অপেক্ষা করতেছো, তুমি তো জানো না। এই যে কি মাস চলে? জানুয়ারি মাস। যুবকরা বলে জানুয়ারি মাস যায় না কা, 14ই ফেব্রুয়ারি আসে না কা। অথচ কত যুবককে যে আল্লাহ 14ই ফেব্রুয়ারি জুতা দেখাইলো। কথা বলেন ঠিক কিনা? বারবার আরেক মেয়ের দিক তাকাইছে, কয় আরেকবার তাকালি সাইজ আছে কি আছে না? ও যুবক, অনেকে ফুল দেওয়ার কথা বলে ওদারে বন্ধু বান্ধবকে রেডি করে রাখছে, তোমাকে হত্যা করে ফেলবে, এমন নজির বাংলার জমিনে নাই। অথচ তোমার জন্য জানোনি, তুমি যদি তোমার জীবনটা গড়তে পারো, কেমন প্রেমিকা তোমার জন্য অপেক্ষা করতেছে। আরে শুধু ফুল নয়, এমন প্রেমিকা অপেক্ষা করতেছে। পয়গম্বর বলেন, ওই হুর যদি একটু থুতু আল্লাহ আকবার 7 সমুদ্রের মধ্যে ফেলায়, তাহলে 7 সমুদ্রের পানি পর্যন্ত মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যেই ঠোঁটের থেকে থু বাইর হলে এত মিষ্টি, ওই ঠোঁটে ঠোঁট মিলে কিক্স দিলে কেমন মিষ্টি হবে? সুবহানাল্লাহ কয় না? হাদিসের বয়ান করতেছি, এ মুরব্বীরা তো বোঝে না, যুবকরা মনে হয় কিছু বোঝে না, মুরব্বীরাও বোঝে। এই সময় তো আর কেউ মুরব্বী থাকবে না, সবাই যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন প্রেমিকা অপেক্ষা করতেছে, জীবনে কোনো দিন কষ্ট দিবে না, প্রত্যেক দিন বারবার 4 কয় 10 বার 15 বার যতবার চাইবা প্রত্যেক দিন 14 তারিখ হইবে। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, এমন জিনিস অপেক্ষা করতেছে। শুধু তাই নয়, আব্বাজানেরা দুনিয়ার ফিকিরে পড়ে নামাজ কালাম ছাড়িয়ে দিচ্ছেন, পড়েন না। অথচ পয়গম্বরে আরবি বলেন, এ কেমন জান্নাত, দুনিয়ার বুকে একটা ঘর বানানোর জন্য জীবনটা শেষ করে দিলাম, অথচ আমার জীবন
জীবনটা যদি এই আমল দ্বারা সাজাইতে পারতাম, বিশাল জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের বিল্ডিং এর তালা হবে জমিন থেকে আসমান পর্যন্ত এক একটা তালা, সুবহানাল্লাহ। হাফেজ শব্দের জন্য 6666টা তালা হবে, সুবহানাল্লাহ। এমন জান্নাতের তালা, এত বড় তালা হবে, সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই জান্নাতে যেতে কি মন চায় না? এরপরে এই জান্নাতের ইট একটা হবে রূপার, একটা হবে স্বর্ণের, সুবহানাল্লাহ। কেমন জান্নাত হবে কন? এই জন্য আমার নবী আমার বলেন, আদাতু লিইবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওরে আমার মুমিন বান্দা বান্দির জন্য এমন জান্নাত রেখেছি যা কোনো চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে যার কল্পনাও আসে নাই, সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতের বিবরণ যতই দিক কম হবে কম, যতক্ষণ পর্যন্ত আমি সচক্ষে না দেখবো, সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, তাহলে হাসান বসরি রহিমাহুল্লাহর 1 নাম্বার আল্লাহু আকবার সূত্র নেককার বনে যাওয়ার, কয়েকে আমি রিজিক নিয়ে বেশি পেরেশানি করি না, নামাজ পড়ার পর কালাম পড়ার পর হালাল তরিকায় আমি আগায়া যাইতেছি, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি জানি পৃথিবীর বুকে কেউ না দেখলো আমার মাওলা পাক আমাকে দেখতেছেন। কথা কয় না, ঠিক কি না? ও আম্মাজান, কলিজার টুকরা যুবক, গভীর রাতে মোবাইলে গুনাহ করো, অন্যায় করো, প্রেমিক প্রেমিকের সাথে গুনাহ করো, কেউ দেখে না, কে দেখেন? জোরে কন। আল্লাহর ওলি বলেন কেউ দেখে না, যেহেতু আমার আল্লাহ পাক দেখেন, এই ভয়ে আমি গুনার কাজ ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আপনার অন্তর এরকম ভাবে আপনি ভয় ঢুকান যে কেউ তো দেখে না, আমার আল্লাহ দেখে। আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোন মুখ নিয়ে আমি দাঁড়াইব? অতএব আমি গুনার কাজ করব না। 3 নাম্বার, কয় কি আমার করণীয় ইবাদত কেউ করে দিতে পারবে? আমার ইবাদত কেউ করে দিতে পারবে না। আমার নামাজ আমার পড়তে হবে, আমার দান আমার করতে হবে, আমার বয়ান আমার শুনতে হবে, আমার জিকির আমার করতে হবে। অতএব আমার ইবাদত যেহেতু কেউ করে দিতে পারবে না, আমি ইবাদত বন্দেগী করা শুরু করে দিয়েছি, সুবহানাল্লাহ। আর 4 নাম্বারটা হলো, আল্লাহর ওলি বলেন আমি জানি আমার মৃত্যু অবধারিত। আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে, আমাকে একটা টাইম দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, দুনিয়া থেকে ঘুড়ি কাগজ কেটে ঘুড়ি বানায় দেয়, আকাশে ছাড়িয়ে দেয়, কিন্তু ঘুড়ির রশি তো কয় কি মালিকের হাতে জমিনে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঘুড়ি ইটালিকা সৌদির হাওয়া পায়ে বলে আমি এরকমের ই নাড়াই মাথা নাড়াই নামবো না। কাগজ কাটকার ঘুড়ি বানা কর হাওয়া মে সর্দিয়া, ইধর ঝুঁকি উধর ঝুঁকি রশি মেরে হাত হ্যায়। ঘুড়ি বলে আমি আর দুনিয়ার জমিনে নামবো না। জমিন থেকে মালিক বলে যতই মাথা নাড়াও রে, তুমি থাকতে পারবা না। আমি মালিক যখন টান দিব, সাথে সাথে তোমার চলে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরে কলিজার টুকরো যুবক, এই দুনিয়ায় আমি আপনিও থাকতে পারবো না। আল্লাহ বলে আমার আপনারও মৃত্যু অবধারিত। অতএব আমি আল্লাহ পাকের সাক্ষাতের জন্য প্রস্তুত হচ্ছি, সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাই, আম্মা জানেরা, আব্বা জানেরা, আপনিও কি প্রস্তুত আছেন? কি নিয়ে রওনা করছেন আল্লাহর কাছে? সারা জীবন কি গুনাহ করলেন? সারা জীবন কি মাদ্রাসার মসজিদের বিরোধিতা করলেন? উলামা ইকরামের বিরোধিতা করলেন কি না? একটু চিন্তার বিষয় যদি করেন, এখনই তওবা করে ফিরে আসেন। এরে নবীর উম্মত, এই দুনিয়া থেকে কেউ মিটায়া দিতে পারবে না। অতএব আপনার সম্পর্ক যদি এই সমস্ত জায়গায় না থাকে, তাড়াতাড়ি সম্পর্ক জুড়িয়া দেন। আল্লাহু আকবার। এই মাদ্রাসার সাথে বিরোধিতা করিয়া, মসজিদের সাথে বিরোধিতা করিয়া, উলামা ইকরামের সঙ্গে বিরোধিতা করিয়া কেউ কোনোদিন টিকতে, জোরে বলেন,
পারবে না, পারেও নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এ দেওবন্দের মাদ্রাসার কথা আপনারা শুনেছেন। পৃথিবীতে যত বড় মাদ্রাসা হোক না কেন, যত মাদ্রাসা হবে, সব মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার শাখা হবে। সুবহানাল্লাহ বলেন। এই দেওবন্দ মাদ্রাসার এক শায়েখ উস্তাদ, আল্লাহু আকবার, সবক পড়াইতেছিল। সবক পড়ানোর মধ্যে হঠাৎ করে সবক বন্ধ করে দেয়, চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। একটু গভীর মনোযোগ দেন বাপজানেরা, এ আব্বাজান, যুবক ভাই, যারা উলামা ইকরামের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, এ ভালো করে একটু শুনিয়া লও। আল্লাহর ওলি কান্না শুরু করে দিলেন। আল্লাহর ওলির দিক তাকায় ছাত্ররা দেখে যে হুজুর কান্দেন। হুজুর কান্না করেন কেন? এবার উস্তাদ বলে, বাজার, আমি কান্দি এলাকার মাতব্বর শক্তিশালী ব্রিটিশের মনসন্তুষ্টির জন্য, সন্তুষ্টি করার জন্য আল্লাহু আকবার এলাকার প্রত্যেকটা শ্রমিককে, কর্মীকে, মানুষকে মাদ্রাসায় চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়ার কথা বলেছে। আর মানুষে তার জমি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে মানুষ মাদ্রাসায় চাঁদা দেওয়া বন্ধ করে দেয়। এবার কি বলে ছাত্ররা দেখেন। এবার ছাত্ররা বলে, হুজুর তাহলে আপনি কান্দেন কেন? আপনারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানী সন্তান, আবু বকর ওমরের রূহানী সন্তান। হুজুর জীবনটা চলিয়া যাবে রে, আল্লাহ নবীর লাঠির দাগের মাদ্রাসার অধ্যয়ন বন্ধ করতে দেব না। সুবহানাল্লাহ। জীবন যদি চলিয়াও যায়, এই মাদ্রাসার অধ্যয়ন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আবার ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা যুবক, ছাত্র বাবারা শুনে নাও, আমি এই জন্য কাঁদি না। তা কেন কান্দেন রে হুজুর? বলে, যেদিন থেকে ওই মাতব্বর এ মাদ্রাসায় ধমক দিয়ে চাঁদা বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন ওই মাতব্বরের আকাশ থেকে তার রিজিক বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য উলামা ইকরাম হলো সব থেকে জাতির উম্মতের বন্ধু। সুবহানাল্লাহ। যেই জামানায় যেই নবী আসছে, সেই জামানার উম্মতদের জন্য সেই নবী বড় বন্ধু। এবার আপনার নবী পাবেন না, সাহাবা ইকরাম পাবেন না, আবু বকর পাবেন না, ওমর পাবেন না, আল্লাহ আকবার, কাসেম নানুতুবি পাবেন না, থানবী রহিমউল্লাহকে পাবেন না। এবার উলামা ইকরাম যারা আছে, ভালো করে অন্তরে লেখেন, ভালো করে লেখেন, এই উলামা ইকরামের থেকে আপনার আপন বন্ধু আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেটা চাকরি পায়, দোয়া করে, আল্লাহ অমুক ভাইয়ের চাকরি মিলায়া দাও, অমুক কন্যার বিবাহ দিয়ে দাও, অমুকের বিপদ ছড়াইয়া দাও, অমুকের এই সমস্যা দূর করিয়া দাও। অথচ আপনার মুখে ইমামের সমালোচনা, হুজুরের সমালোচনা আছে কি আছে না? এ নবীর উম্মতের দল, অতএব ভালো করে অন্তরে লিখো। আল্লাহর ওলি এবার বলেন যে আল্লাহু আকবার, যে ওই জমিদারের রিজিক বন্ধ করে দিয়েছে। ঠিকই দেখা যায় কিছুদিন যেতে না যেতেই মাদ্রাসার ভিতরে একজন ভিক্ষুক আসে, ভিক্ষা করে রে। ছাত্ররা কিছু দিলে নিয়ে নেয়, আর যদি না দেয় হয়তো বাসায় গালিগালাজ করে। এবার একজন উস্তাদ তো চিনে যে এই যে জমিদারের বেঁচে থাকা শেষ যুবক, সেই সম্পদ আর টাকা পয়সা কোথায় চলে গেল খবর নাই। ওই যে আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, আল্লাহর দিনের ঘর বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। উলামা ইকরাম ছাত্রদের রিজিক খাওয়ান বন্ধ করে দেওয়ার কথা বলেছিল, এই জন্য তার রিজিক আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাদ্রাসার উস্তাদ ডাক দিয়ে বলে, ও আমার ছাত্র বাগানরা, তোমরা কি এই যুবকটাকে চিনো? বলে, না না হুজুর, চিনি না। এই যুবকটা হলো সেই যুবক, সেই বংশের বেঁচে থাকা শেষ যুবক। অতএব তোমরা তাকে ভিক্ষা দাও, আল্লাহু আকবার, বেয়াদবি করিও না। এই বাজার আজকেও যারা ভাবছো আমি টাকা না দিলে, আল্লাহু আকবার, সহযোগিতা না করলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, না না, মাদ্রাসা বন্ধ হবে না, উলামা ইকরাম বন্ধ হবে না, আল্লাহু আকবার, বরঞ্চ আপনি নিজেই বন্ধ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে
সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। ও কলিজার টুকরা যুবক, মাদ্রাসার উলামা ইকরাম তালেবে ইলম তো একশনে আসবে না, ওরা শেষ রাত্রে আল্লাহর কাছে বলে দেবে, আল্লাহ অমুকে আমার সঙ্গে বেয়াদবি করেছে, ঠিকই আপনার সেই একশনে আল্লাহ আকবার এমন আযাব চলে আসবে। আল্লাহ বলে তুই চিন্তা করিস না, আগামীকাল সংবাদ পাবি, সংবাদের সংবাদ। নাউজুবিল্লাহ বলেন। বেয়াদবি করবেন ছাত্ররা, শেষ রাত্রে হাত তুলে দোয়া করে দেবে, আল্লাহ আকবার দুনিয়ায় টিকতে পারবেন না, পরকালেও নাজাত পাবেন না। এই জন্য কখনো আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবেন না, মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? এ নবীর উম্মতের দল, ও কলিজার টুকরো যুবক, আমরা যুবক, সাহাবায়ে কেরাম যুবক। এই ইমানটা তো তদ্রূপ ভাবে আল্লাহ পাক আনতে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ইমান আনো ওই সমস্ত মানুষের মতন। ও আম্মাজান ভালো করে শুনিয়ালান, কোন সমস্ত মানুষের মতন? কই সাহাবায়ে কেরামের মতন ইমান আনো। কেমন ইমান এনেছেন? জীবন দিয়ে দিয়েছেন, মাল দিয়ে দিয়েছেন, তারপরও ইমান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিজদাইন, আগে নাম ছিল আব্দুল উজ্জাই, আব্দুল উজ্জার আব্বা আগেই মারা যান। আব্দুল উজ্জার যখন আল্লাহু আকবার এর চাচার দ্বারে বড় হয়, লালিত পালিত হয়, ইসলাম গ্রহণের জন্য চাচার অপেক্ষায় ছিল। কিন্তু চাচাকে যখন জিজ্ঞাসা করে, চাচা আপনি কি ইসলাম গ্রহণ করবেন না? চাচা বলে, না না, আমি ইসলাম গ্রহণ করব না। তবে চাচা আপনি শুনিয়া লন, আমি নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। চাচা বলে, বাতিজা এর পরিণতি ফল কি হবে তুমি কি জানো? বলে যে এর পরিণতি ফল যাই হোক, আমি ইসলাম গ্রহণ করছি তো করছি। কয় তোমাকে যত উট দিয়েছি, ছাগল দিয়েছি, ভেড়া দিয়েছি, আল্লাহ আকবার যে সম্পদ দিয়েছি, সব সম্পদ দিয়ে দিতে হবে। বলে তাও দিয়ে দেবো, তারপরও ইসলাম ছাড়বো না। কয় কি শুধু তাই নয়, পরনের যে কাপড়টা, ও কলিজার টুকরা যুবক, একটু অন্তরে বুঝাও, তারাও মানুষ আমরাও মানুষ। বলে পরনের যে কাপড়টা, এই কাপড়টাও তোমাকে নিতে দিব না, তোমাকে এই কাপড়টাও আমি নিতে দিব না, কাপড়টা খুলে নাও। নিষ্ঠুর চাচা কাপড়টা খুলে নিয়ে গেল, মায়ের কাছে উলঙ্গ অবস্থায় হাজির হয়। মা দেখে তাড়াতাড়ি চেহারা ডেকে ফেলেছে। বলে যে আব্দুল্লাহ তোর এই অবস্থা কে? বলে মা আমি ইসলাম গ্রহণ করেছি, চাচা সব সম্পদ নিয়েছে। মা দুঃখ ছিল না, এমনকি ইসলাম গ্রহণের জন্য আমার পোশাকটাও কেড়ে নিয়েছে। বাবা এরে কলিজার টুকরা যুবক, ও নবীর উম্মত, দিলটাকে একটু নরম করে দে। আল্লাহু আকবার। বলে মা একখানা কাপড় দেন, আমি একটু ঢাকিয়া লজ্জা স্থানটা ঢাকিয়া নবীর কাছে যাও। মা একটা চাদর দেয়, চাদরটা দুই টুকরা করিয়া আল্লাহ আকবার এক টুকরা পরে এক টুকরা গায়ে দেয়, মসজিদে নববীতে চলিয়া যায়। মায়ের নবীর অপেক্ষায় আছে। এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখিয়া বলে, যুবক কি অবস্থা, কি হালাত? পুরো ঘটনাটা বলেছে। বলে যে ঠিক আছে, তুমি আজকের থেকে আসহাবে কাহফে, আসহাবে সুপ্পার মধ্যে সুপ্পার অধিবাসী হয়ে যাও। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আব্দুল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো। আল্লাহু আকবার জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি জোরে কোরআন তেলাওয়াত করলে অন্যের ব্যাঘাত ঘটে। মায়ার নবী পাশের থেকে শুনিয়া বলে, ও ওমর, আমার আব্দুল্লাহকে তুমি বাধা দিও না, এই কোরআনের জন্য আমার আব্দুল্লাহ তার সম্পত্তি সব ছেড়েছে। আমার আব্দুল্লাহকে তুমি বাধা দিবা না। আমার আব্দুল্লাহর তেলাওয়াতে আমার আল্লাহ বড় সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। এক যুদ্ধের সময় নবীকে দোয়া করে, নবী আমার জন্য একটু দোয়া করেন, এই যুদ্ধে যেন শহীদ হয়ে যায়। এবার বলে, আব্দুল্লাহ একটা পাতা নিয়ে এসো। নবী আমার ওই পাতায় লিখে দেয়, আল্লাহ আমি আব্দুল্লাহর জন্য কাফেরদের, আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ কান্দে, আব্দুল্লাহ জুলবিজাদাইন কান্দে, নবী আমার
আমি দোয়া করতে চাইলাম শহীদ হব, শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর দিদার লাভ করব, আপনি আমার জন্য উল্টো দোয়া করলেন। নবী আমার বলেন, আব্দুল্লাহ তুমি জানো না, তুমি যদি জিহাদে শহীদ নাও হও, এই আকাঙ্ক্ষা নিয়ে যদি ঘরে মরো আব্দুল্লাহ, তোমার নামে আল্লাহ শহীদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কয়েকদিন পর আব্দুল্লাহর ভীষণ জ্বর হয়, ওই জ্বরেই আব্দুল্লাহর ইন্তেকাল হয়। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবীর সাহাবী আবু বকর ওমর লাশ বহন করে আনে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলো ধরে রাত্রে বেলা দাফন করেন, আর স্বয়ং আমার পয়গম্বর কবরের মধ্যে নামেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কবরের মধ্যে নামেন। কয়েকজন সাহাবীর দাফন করছে, কবরে নামিয়ে আব্দুল্লাহরও করেছে। দাফন করার পর হাত তুলেছে, ও মালিক, এই আব্দুল্লাহর পর আমি সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম রে আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর পর সন্তুষ্ট হয়ে যাও। সুবহান জাহিম। ওরে মুমিন মুত্তাকিন বান্দার জন্য কবরটা হবে জান্নাতের ঘর, আর বেঈমান নাফরমানের জন্য কবরটা হবে বড় জাহান্নামের ঘর। সহ্য করতে পারবা না রে ভাই, একটা গুনাহ নিয়ে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, মাথার মগজ ভাতের মাড়ের মতন ফুটতে থাকবে। সহ্য করতে পারবা? এদের বলে সহ্য করতে পারবা? পারবা না রে যুবক। ওই যে আমেরিকা দেখো, দাবালনের আগুন ধাউ ধাউ করে জ্বলে, এত চেষ্টা করতেছে নিবারুর জন্য, কিন্তু তারপরও লেবে না। এমন গজব আমার আপনার পরও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন যদি এমন হয়, জাহান্নামের আগুনের হালাত কেমন হবে ভাই? ও একটু চিন্তা করো। আমার নবী বলেন, প্রথমে উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাত হাত্তা ইবিয়াজ্জাত। প্রথমে 1000 বছর জ্বালাইছে, আগুন হইছে লাল। কি জোরে বলেন? লাল। এরপরে 1000 বছর জ্বালানোর পর আগুন হয়েছে সাদা। এরপর হয়েছে 1000 বছর জ্বালানোর পর আগুন হয়েছে ঘোর অন্ধকার কালো। ওই বিশাল অন্ধকার কালো অবস্থায় এখনো রয়েছে। ও বেনামাজি ভাই, দাড়ি কাটাওয়ালা ভাই, তুমি একটু সাক্ষী দাও, তোমার লাইনে কাজ করে নামাজ পড়ে আছে কিনা? জোরে বলেন। এ তোমার লাইনে থাকে, নবীর তরিকা দাড়ি রাখে, বিলেটে খুর লাগায় না, আছে কিনা? এ তোমার লাইনে থাকে, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখে, আছে কিনা? তুমি কেন পারবা না? কপালটা কি পুড়িয়া গেল? এখনো তওবার সুযোগ আছে রে যুবক। তওবা করে আল্লাহর রায়ে ফিরে আসো, যে মালিক এত বড় শাস্তি আমি সহ্য করতে পারবো না। আমি আপনাদের নিকট দোয়া চাই, আমিও তো বড় গুনাহগার। জাহান্নামের হাদিস যখন পড়ি, রুমের মধ্যে বসে একা একা কাঁদি, ওরে মালিক এত বড় শাস্তি আমি কেমন করে সহ্য করব? সহ্য করতে পারবো না রে আল্লাহ। মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলেন, বান্দা যখন এমন অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে মাপ চাই, এ নবীর উম্মত গুনাহ করে ফেলেছো, একদিন রাত্রে ওঠো, কত রাত তো মোবাইল চালায়া কাটায়া দিলে, একদিন রাত্রে ফজরের আজানের আগে ওঠো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গুনাহ করে জীবনটা শেষ করে ফেলেছো, দু চোখের পানি ছাড়িয়া দিয়ে আল্লাহকে ডাক দাও। ও যুবক ভাই, তোমার অভাব ছাড়াই না, সংসার অশান্তি ছাড়াই না, আম্মাজান অশান্তি ছাড়াই না, রোগ শোক আছে, আল্লাহর কাছে চাও, আল্লাহ সব দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব দিতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ সব
করতে পারেন, দিতে পারেন। আল্লাহর ভান্ডারের লয় নাই, ক্ষয় নাই। কথা বলেন ঠিক কি না? অতএব যা দরকার আল্লাহর কাছে চাও, দিয়ে দেবে। গুনাহ করছো, আল্লাহ তো ডাকে নেই যে গভীর রাত হইছে, আল্লাহ ডাকে ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লা, ইয়াকুলু মান ইয়াসালুনি ফাআতিহু, ইয়াকুলু মান ইস্তাগফিরুনি ফাআগফির লা। কে আসো আমার নিকট দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এমন কোন প্রধানমন্ত্রী বলে? হাই হাই, অথচ সব প্রধানমন্ত্রী কে? ওই আল্লাহ বলে, কে আসো আমার নিকট দোয়া করবা, আমি তার দোয়া করব। কে আসো রে আমার নিকট কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। কে আসো সারা জীবন গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছো, আমার নিকট তওবা করো, আমার নিকট ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তালাশ করে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এ দুনিয়ার সবাই তালাশ করে নেওয়ার জন্য, আমার আল্লাহ তালাশ করে ডাকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আখিরাতের আগুনও সহ্য করতে পারবো না। তাহলে আজকের থেকে এ কলিজার টুকরা যুবক আব্বা জানেরা যারা বয়ান শুনলেন যে হুজুর আজকের থেকে তওবা করলাম, আর বাকি জিন্দেগিতে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীকে কাদাইবো না, নবীর তরিকায় চলবো, উলামা ইকরামের কথা শুনে শুনে চলবো, মানবো, জীবনটা সাজাইবো। কারা কারা রাজি আছেন? খালেস নিয়তে যদি তওবা করার নিয়ত হয়, হুজুর কখন মারা যায় জানি না, হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজকে তওবা করেও যদি মারা যায় আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। অতএব যদি খালেস নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। যাদের খাঁটি নিয়ত আছে হাতটা দুটো আরো টান টান করে দেন। আর যাদের নিয়ত নাই যে আজকে নামাজ পড়ি নাই কালকেও পড়বো না, আজকে দাড়ি রাখি নাই কালকেও রাখবো না, তারা নামাজ দেন। কবরে যাইতে হবে, মরণ আছে কি আছে না? এই দুনিয়ায় থাকা যাবে? অতএব আজকের থেকে তওবা করলাম যে নবীর তরিকা আল্লাহর হুকুম মেনে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। সেই দিন পর নাক কষে যাবে, নাই দিন পর চুল, সেই দিন পর নাক কষে যাবে, নাই দিন পর চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষ, 17 দিনে পেট পেটে শেষ, পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা? 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নাই, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? দেহের চেয়ে অঘম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক কিনা? দেহের চেয়ে অঘম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আঘার, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
এই মাদ্রাসার পক্ষে থাকবো?